শ্রম সংগঠকদের নিয়ে কর্মশালা করল মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের শ্রম দপ্তর। মঙ্গলবার চাঁচল ১ নম্বর ব্লক দপ্তরের এনআরজিএস ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির সদস্য রফিকুল হোসেন, জেলা শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার নৌশাদ আলী, চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও টিএফ ভুটিয়া, চাঁচল ১ নম্বর পঞ্চায়েতের সমিতির সদস্য অঞ্জনা সাহা ও সহকারী সভাধিপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। কর্মশালায় হাজির ছিলেন চাঁচল ১ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও শ্রম সংগঠকেরা। এলাকার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকেরা যাতে সহজে সরকারি সুবিধা পায় তা নিয়ে কর্মশালা আয়োজিত হয়। পরিযায়ী শ্রমিকদের কর্মসাথী প্রকল্পে আওতায় আনার জন্য বাড়ি বাড়ি ভিজিট করা হয় বলে শ্রম দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন। আমরা শুধু এর আগে দেখেছি যে আমরা কৃষি দপ্তরের সঙ্গে লেগে থাকি বা কৃষি দপ্তরের প্রচুর স্কিম ইমপ্লিমেন্ট হয়, কিন্তু প্রচুর স্কিম আছে। অবশ্যই দেখেন, আমরা একটাকে বললাম আমি যে এর আগে আমাদের বিভিন্ন স্টেটে তাদের যখন আমাদের এখানে দুয়ারে সরকার হচ্ছিল তখন কিন্তু বিভিন্ন স্টেটে আমাদের এই পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের মাধ্যমে কিন্তু বিভিন্ন ফর্ম রাখার এবং সেই ফর্মগুলোকে কিভাবে ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে সেই সুযোগ সুবিধা পাঠিয়েছিল। তো আমরা চাইবো যে দেখেন বিভিন্ন রিলিজিয়াস প্রোগ্রামে ওনারা আসেন এবং আমাদের ব্লক এন্ডে এবং অঞ্চল এন্ডে সেই অফিসিয়ালস থাকে, আমরা ওনাদের অনুরোধ জানাবো যে ওনারা যেন রেজিস্ট্রেশনটা করেন এবং রেজিস্ট্রেশন থাকলে পরে আমরা আধার কার্ড যে ডাটাটা পেলে আমরা কিন্তু বুঝতে পারি যে কটা রেজিস্ট্রেশন হয়েছে এবং যে ব্যক্তি বাইরে সমস্যায় পড়েছে তার রেজিস্ট্রেশন আছে কিনা, এবং সেটা আমরা যোগাযোগ করার সুবিধা হয়। আমরা একটাই কথা বলবো আমাদের ভাই বোনদের যারা দক্ষ এবং অদক্ষ যারা শ্রমিক আছে, স্কিল আনস্কিল, তারা যেন তাদের রেজিস্ট্রেশনটা করে রাখে যদি কেউ থাকে, এবং তাদের আধার কার্ড তো ওরা ডাটা পাঠাতেই পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই আধার কার্ড দিয়ে আশা রাখছি আমাদের এসএলও দের সঙ্গে আলোচনা করে সেটা রেজিস্ট্রেশনটা করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, সেটা হচ্ছে চাঁচল 1 ব্লকে। এবং এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, বা অনেক অসংগঠিত শ্রমিক আছে যারা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে, বা অনেকের রেজিস্ট্রেশন নেই। তবে আমাদের শ্রম দপ্তরে দুটো স্কিম আছে, একটা হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, তাতে যেন এলাকার মানুষ রেজিস্ট্রেশন করে নেয় এবং তার সুবিধা যেন তারা পেতে পারে। এছাড়াও আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম চালু হয়েছে 2023 সাল থেকে, এই স্কিমে যাতে প্রচুর মানুষ যারা বাইরে কাজ করতে যায় তারা রেজিস্ট্রেশন করে এবং শ্রম দপ্তর যে সুবিধাগুলো দিচ্ছে তারা যেন সেই সুবিধাটা পেতে পারে। এই উদ্দেশ্যে আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যাতে মানুষ এটা নিয়ে বুঝতে পারে, স্কিমটা সম্পর্কে জানতে পারে এবং এই স্কিমের সুযোগ সুবিধা তারা যেন পেতে পারে। যারা ভিন রাজ্যে রয়েছে, ভিন রাজ্যে আছে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না, তাদের আত্মীয় স্বজন যদি আমাদের যে প্রতিটা পঞ্চায়েতে কালেক্টিং এজেন্ট আছে বা এসএলও আছে তাদের কাছে ডকুমেন্টস জমা দেয়, তাহলে তারা রেজিস্ট্রেশন করে দেবে। এবং যদি ওখানে অসুবিধা হয় আমার ইন্সপেক্টর সাহেব আছে, ওনার কাছেও যদি যোগাযোগ করে বা আমার অফিসে যোগাযোগ করে, তারা ডকুমেন্টস জমা দেয়, আমরা রেজিস্ট্রেশন। আমাদের এই চাঁচল 1 ব্লকে 18,000 প্লাস বেনিফিশিয়ারি অলরেডি মাইগ্রেন্ট ওয়ার্কার্স হিসেবে রেজিস্ট্রেশন আছে এবং আমরা চাইছি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যেন এই রেজিস্ট্রেশনটা করে দেবে এবং তারা যদি রেজিস্ট্রেশন করে বাইরে যায় তাহলে আমাদের সুবিধা দিতে সুবিধা হবে।